গানের তৈরির তরফ থেকে প্রথমেই সকল শ্রোতা দর্শককে জানাই আমাদের নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বছর চারেক আগে আমাদের গানের তৈরির পথ চলা শুরু হয়েছিল। আজ সেই যাত্রার একটি বিশেষ দিন, আমাদের দশম অনুষ্ঠান। আমাদের প্রত্যেকবারই চেষ্টা থাকে নতুন কিছু উপস্থাপনা করার। এবারেও আমরা সেই প্রচেষ্টার ব্যত্যয় হয়নি। এবার আমরা কবিতা, গান, নাচ এবং নাটকের মাধ্যমে বলবো গ্রামের একটি সাধারণ মেয়ের জীবনের কথা। কবিতাগুলি ওয়ার ছন্দে রচিত এবং দুই চরণে মিল। আমরা এখানে একটা অংশ বাংলার পাঁচালীর ঢঙে পাঠ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠান শুরুর আগে সকলের কাছে দুটি অনুরোধ। প্রথমত, যেহেতু আমরা একটা গল্প বলবো, তাই অনুষ্ঠানের মাঝখানে হাততালি দিলে এর ধারাবাহিকতা নষ্ট হতে পারে। আর পরের অনুরোধ, আপনারা আপনাদের মোবাইল ফোনগুলো সাইলেন্ট মোডে রাখলে ভালো হয়। শুরু করছি আজকে অনুষ্ঠান একটি গাঁয়ের বন্ধুর কথা। জীবনের মধু মাসে কুসুম ছিঁড়ে মাথা মালা কেশে ভেজা কাহিনী শোনাই শোনো। ময়নামতি ঘাটের ধারে শ্যামলা গ্রাম। সে গ্রামে নবীন চাষির ঘরে জন্ম নিল চাঁদের মতো রূপ নিয়ে এক কন্যা। তার রূপের বহর দেখে নাম দিল তার রূপসা। এখানেই আমাদের আজকের গল্পের শুরু। ময়নামতির ঘাটের ধারে পুবের মাঠের পরে রূপসাবারে ধীরে ধীরে পড়েছে চাষির ঘরে। সোনার বরণ কেনার নয়ন চাঁদের বদন তার, এমন রূপের বহর দেখে বুক ফাটে তার মা। পোড়ার মুখে রূপ নিয়ে যাবি কেটার ঘরে, পাউটি ঠোকে কপালেতে অশ্রু ঝরে পড়ে। দিন কেটে যায় বছর আসে রূপসা বড় হয়, ঈশান বলে ঈশানীকে করছে বড় ভয়, ও বউ করছে বড় ভয়।
ওপারে কাজ লাগায়। ফসল কাটা হয়ে গেছে, তাই মাসির বাড়িতে এসেছে কয়েকদিন কাটাতে। একদিন সন্ধ্যাবেলায় ময়নামতির ঘাটের ধারে রূপসার সঙ্গে হলো তার দেখা। কলসি কাঁধে সাঁঝবেলাতে ময়নামতির ঘাটে রূপসা নামে সূর্যের সাথে সজ্জিত তখন পাটে। কোনে রেখা নরম আলোয় বাঁশির সুরের টানে রূপসা তাকায় অবাক চোখে শিমুলতলার পানে। সেইখানেতে গাছের নিচে শ্যামলা কিশোর ছেলে বিভোর হয়ে মুদিত চোখে বাঁশিতে সুর তোলে। হৃদয় কারা বাঁশির সুরে গান ভুলে যায় পাখি, মুগ্ধ হয়ে রূপসা শুনে সজল হলো আখি। নতুন মানুষ বটে, এমন সুঠাম স্বাস্থ্য কারো দেখিনি কন্যাতে। রূপসা সুধায় একটি কথা বল দেখি তুই মরে, কে পাঠালে এই মানুষের ময়নামতির দরে? দাদির কথায় থামিয়ে বাসি কালো ভ্রমর চোখে, অবাক হয়ে ঘাটের পানে তুই সখীরে দেখে। দক্ষিণ হাওয়ায় বাজলো বিনা, লাগলো বুকে দোলা, একে দেখে অপরকে আর চায় না পথে ফেলা।
দেখা হয়। শিমুলতলায় নীরবে বাজায় বাঁশি, রূপসারে দেখি কেঁপে ওঠে সুর, ফুটে ওঠে মুখে হাসি। সই বলে ডেকে, হলো সখী শোন, ওই কালাচাঁদ তোর প্রণয় ডোরেতে বাঁধা পড়ে গেছে, সখীতে লেগেছে ঘোর। রূপসানত পাখির মতো চোখ দুটি তুলে বলে, সই বল দেখি কি জ্বালা আমার, পারিনি থাকিতে ভুলে। তবে দেখি এই পরদেশি কিবা তার পরিচয়, তোরে যে ঘায়েল করেছে ও সখী, ছোট সে তো মোটে নয়। ওগো পরদেশি, কিবা তব না বাস্তব কোন গ্রামে? কাজলা গাইতে বাঁশুড়ি গানাই, জানে সবে এই নামে। আমারে সখী রূপসা ষোড়শী, তোমারে শোভেছে মন, এই নাম তারি রেখো প্রেম ডোরে, বড় আদরের ধন। মমতার সাথে রূপসার হাত তুলে নিল নিজ হাতে, করিলাম আজ এ অঙ্গীকার, রবে সদা মোর সাথে।
করবে না। মাসি কানাইয়ের এই কথা শুনে উপায়ন্তর না দেখে হাজির হলো রূপসার বাড়িতে দুজনের বিয়ের প্রস্তাব। দিন দুই পরে কানাইয়ের মাসি এলো রূপসার বাড়ি। কৃষক বাপেরে ডেকে কয়, শোনো, কথা আছে তাড়াতাড়ি। কানাই আমার বইনের ছেলে, আছে বিঘা 20 জমি, আনাজ ফসলে দিন কেটে যাবে, হবে না কিছুরই কমি। পিতামাতা তার হয়েছেন গত, আমারে সকল দায়। বিয়া দিয়ে তারে সংসারী করে যাবো চলে মথুরায়। যদি চাও তুমি রূপসারে আমি নিতে চাই বউ করে, ভালোবেসে সুখে রূপে গুণে মিশে থাকবে স্বামীর ঘরে। আনন্দে ভাসে রূপসার মা, রূপসা মরে যে লাজে। আগামী মাসে দিন স্থির হলো, দেরি কেন শুভ কাজে? মুখে মুখে কথা ছড়ায় পড়িল, ঘরে ঘরে গেল বার্তা। ফাগুনের মাঝে শুভ দিন থেকে স্থির করা গেল দিনটা। গ্রামের সকলে এলো দলে দলে বিয়ার দিনে ভোরে। রূপসা তাদের আদরের মেয়ে, কাল চলে যাবে ধরে। শেষবার তার সাথে হবে খেলা গায়ে মেয়ের মতো। কাল দুপুর এসে সকলে কানায় চলে যাবে দূরে কত। সখীরা নাচিল তাকে ফিরি ফিরি, গাহিল বিয়ার গান। ঝুমুরের তালে মাদলের বলে ছুটিল খুশি পান। সকলের হাতে নানা উপহার, আশীর্বাদের ডালা। ফুলমালি সেও এনেছে গাঁথিয়া নবমল্লিকা মালা। লাল চেলি পরে রূপসা সেজেছে নওলা বধূর সাজে।
কত লোকে আসে মস্করা করে, রূপসা মরে যে লাজে। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। একই নিয়মে মিলনের রাত এক সময় পোহায়, আসে বিদায়ের ক্ষণ। রূপসাকার জানা জগতের সবকিছুই পিছনে ফেলে আজ চলে যাবে তার নতুন ঘর বাঁধতে। মন ভারাক্রান্ত, ভিজে ওঠে আঁখি ভোর। বাসরে স্টেজ নিভে নিভে আসে লালিমার ছোঁয়াতে, বকুলের ডালে বেঁধে কাঁদে, কোথা যাবে তুমি মেয়ে? ঘরের কোণেতে অবহেলা ভরে পড়ে আছে ছেলেবেলা, সখীদের সাথে পুতুলের বিয়ে ছিল তার প্রিয় খেলা। মাতা পিতা সখী কত চেনা মুখ সব যেতে হবে ছাড়ি, চেনা বকুলের গন্ধ বহিয়া স্মৃতি ভাসে সারি সারি। কোথা দূর মাঠে আকারের বাঁশি বাজে বিদায়ের সুরে। মা আসিয়া কয়, আর দেরি নয়, যেতে হবে বহু দূরে। কেঁদে আকুলিয়া রূপসার হিয়া মার বুকে মাথা পাতি, বলে, মা গো তুই বল দেখি, কেন পোহাইল আজ রাতি? বাপে আসি তারে জড়াইয়া ধরে, দেউড়ি করিল পান, পরম আদরে মুখখানি তুলে চুমিল কপালে তার।
বর্ষার ডলি তুলিল সামা হাতি বুকের মাঝেতে উথাল উথাল রূপসার মোর পাখি পর্দার ফাঁকে চোখ মেলে দেখে কত পথ চলে যায় কত চেনা স্মৃতি জড়িয়ে রয়েছে পথে ধুলার গায়ে বাম হাতে যায় ছেলেদের স্কুল রসুলপুরের মাঠ ডান হাতে ওই বড় মন্দির ময়নামতির ঘাট সালের বনেতে আঁকা বাঁকা পথে শিশিরে হাওয়া বয় যাবার বেলায় কানে কানে তারা কত কথা যেন কয় বকুল ফুলেরা মলয় বাতাসে দিয়ে গেল শেষ দ্বার পালকি চলেছে দুলকি চালিতে কবরেরা ধরে গান পাল্টি এসে থামলো শেষে নৌকা বাঁধা ঘাটে রূপসাদাটির পিছন ফিরে বিষাদে বুক ফাটে কত দিনের কত স্মৃতি কত দিনের চেনা মনের মাঝে রৌদ্র মেঘে পড়ছে আনাগোনা কানাই এসে হাতখানি তার নিল নিজের হাতে দুঃখ তোমার ভাগ করে নাও একটু আমার সাথে ভুলিয়ে দেব দুঃখ তোমার ভালোবাসার গুণে রূপসা বলে রাখলো মাথা সেই কথা শুনে ধীর পায়ে দিন রূপসা গিয়ে বসলো ছইয়ের ধারে বাদান্তর বলল মাঝি নৌকা দিল ছেড়ে পালের হাওয়ায় নৌকা চলে উজানি স্রোত বেয়ে হিমের হাওয়ায় মাল্লারা সব
উঠল ভারী। সোনার তরী সোনার তরী উড়ান পায়া যায় ভিতর সোনার কন্যা ইতি উঠি যায় গো ইতি উঠি যায় আমার সোনার তরী সোনার তরী উড়ান পায়া যায় ভিতর সোনার কন্যা ইতি উঠি যায় গো ইতি উঠি যায় ভিন্নতরী নতুন দেশে নতুন ঘাটের ধারে কোণে দেখা আলোয় তখন উঠছে জগৎ ভরে। গ্রামের যুবক যুবতীরা দাঁড়িয়েছিল পারে, আজকে তাদের প্রিয় কানুর বউ আসবে ঘরে। নৌকা থেকে ভিড় পাল্টে রূপসা এলো তীরে, সাথেওতে করলো বড় তাকে ঘিরে ঘিরে। বাজলো মাদল বাজলো বাঁশি, ভরলো আকাশ গানে,
সবাই মিলে চলল নিয়ে রূপসাকে ঘর পানে। শঙ্খ এলো, সানাই এলো, এলো বরণ ডালা। নতুন ঘরে নতুন জীবন, নতুন দিনের পালা। সোনার বালা যে ভোতরে আয় বন্ধুয়ার, মাহিনা যে ভোতরে আয় বন্ধুয়ার, বিনারসি জোড়ালে ও আয় বন্ধুয়ার, আয় মায়া নয়নে নিরিবে নায় বন্ধুয়ার ডাকো ডাকোরে ও রূপের অভিযান। মায়া নয়নে নিরিবে নায় বন্ধুয়ার ডাকো ডাকোরে ও কানুর ভরা আঁখি সাজে, রাঙানুরে হাসি সাজে, কমনা সরোবরে আয় বন্ধুয়ার, আয় বন্ধুয়ার, আয় বন্ধুয়ার, সোনার বালা জোড়ালে ও আয় বন্ধুয়ার, আগামী সাথীরে ও আয় বন্ধুয়ার, আয় রাত হয়ে গেলে উৎসব শেষে সকলে ফিরল ঘরে। দুজনে দেখে দুজনার মুখ অধীর নয়ন ভরে। কাছে টেনে নিল রূপসারে কানু, মুখ পরে রেখে মাথা। রূপসা শোধায় কত শত কথা, নবজীবনের গাথা। সোহাগে আদরে কানু বলে তারে, এই তব সংসার। আজ এক্ষণে দিলাম তোমায় তাহার সকল ভার। এতদিন ধরে অবহেলা ভরে মোর হাতে ছিল পড়ে। আপন সময় নিজের রঙেতে নিয় ঘর করে। নয়নে কান্দে কান্দে পৃথিবী দিনরে দিয়ে চোরা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে পৃথিবীটা বলি খেলা। তুমি
যাওয়া পুরনো দ্বীপগুলোকে। সে ভালোবেসে ফেলে তার ঘর, তার আঙিনার তুলসীতলা আর তার প্রিয়কে। দিন কেটে যায় আলসে বিলাসে, সোহাগে আদরে মিশে। কিষানের মেয়ে সে আজ গৃহিণী, নতুন এক দুর্দেশে। ভুলে গেছে আজ সখীদের সাথে কেটেছিল কত বেলা। পুতুলের বিয়ে, মান অভিমান, রান্না বাটির খেলা। পৃথিবীর যত ভালোবাসা আছে গড়ে ঘর তাই নিয়ে। স্বপ্নেরা সব কত ছবি আঁকে রামধনু তুলি দিয়ে। আঙিনাতে ভরে আলপনা আঁকে নবজীবনের ছবি। চৈতালি রাতে কানাইয়ের গান কেড়ে নেয় তার সবই। আমি ঘর বেঁধেছি আরে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। জানলা দিয়ে সোনারোদের আলো যাইতে ধুয়ে মলিনতার কালো। জানলা দিয়ে সোনারোদের আলো যাইতে ধুয়ে মলিনতার কালো। দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই। এমন আমি ঘর বেঁধেছি আরে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। অঙ্গরে কার আলপনা দেয় আমারই সব কল্পনা, ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। অঙ্গরে কার আলপনা দেয় আমারই সব কল্পনা, ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। জীবন বলে এ ঘর তুমি বলো, হৃদয় বলে এ ঘর করে তোলো। জীবন বলে এ ঘর তুমি বলো, হৃদয় বলে এ ঘর করে তোলো। ভালোবাসার ভাষায় এবার নতুন জীবন চাই, আমি যে নতুন জীবন চাই। এমন আমি ঘর বেঁধেছি আরে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। কিন্তু এই সুখের জীবনেও হঠাৎ একদিন নেমে এলো প্রকৃতির অভিশাপ। বৃষ্টির অভাবে দেখা দিল খরা। যে প্রকৃতি এতদিন মায়ের মতো স্নেহে সকলকে জড়িয়েছিল, সে দেখা দিল করাল রূপে, নিঃস্ব করে দিল সকলকে। এই নিয়া 2 বছর কাটিল, দেখা নাই বর্ষার। নীল আসমানে সাদা মেঘ ভাসে, নেই কোনো ভরসার। কাঠফাটা রোদে জমিন ফেটেছে, জলাশয় জলহীন। ফল ফুল সব শুকায় পড়ছে, রুক্ষ আগুনে দিন। পাখি ছেড়ে গেছে আপনার দিন, পাতা ঝরে গেছে গাছে। কোথা নাই ছায়া, শুধু দমনের তীব্র দহন আছে। ঘরে দানা নাই, কলসের জল হয়ে গেছে কবে শেষ।
দলে দলে সব ছাড়ি গেল গ্রাম, চলে গেল পরদেশ। ভগ্ন মাটির কুটিরে তপ্ত হাওয়া করে হুতাশ। কার অভিশাপে এ সোনার গ্রাম জ্বলে পুড়ে হলো নাশ। কানাইয়ের কষ্ট তার থেকে বেশি বাজে। কানাইকে বলে অন্য কোথাও চলে যেতে, কিন্তু কানাই তার এতদিনের গ্রামকে ছেড়ে যেতে চায় না। নিবিড় ব্যথায় বাঁশিতে তোলে মেঘ অজানের সুর। কানাইয়ের কাঁধে মাথা রেখে বলে, রূপসা শোনো কিষান, চলো চলে যাই আর কোনো দেশে, সেখানে বাঁচিবে প্রাণ। বলিল কানাই, এ জমি আমার মায়ের মতন স্নেহে মানুষ করেছে, আজ দূর দিলে ছেড়ে যাব কার মোহে। বহুদিন পরে তুলে নিল বাঁশি, তুলিল বাঁশিতে তাল, মেঘ মল্লার দূর হতে আনে নব বর্ষার প্রাণ। বর্ষার মেঘ হঠাৎ আসিয়া ছুটিল আকাশ তলে, বুক ফাটা জমি ভিজিল আবার নব বর্ষার জলে। বুক ফাটা জমি ভিজিল আবার নব বর্ষার জলে।
বলা হয়েছে যে আজকে গানের তৈরি গ্রুপের 10ম অনুষ্ঠান। 13ই জুলাই 2022 গানের তৈরি যাত্রা শুরু প্রথম অনুষ্ঠানের মধ্যে দিয়ে। 4 বছর ধরে গানের তৈরি অনেক রাস্তা পেরিয়ে আজকে 10ম অনুষ্ঠান আপনাদের কাছে উপস্থাপনা করলো। আজকে এই হানাহানির যুগে, মারামারির যুগে, যুদ্ধর যুগে গানের তৈরি আমাদের কাছে এক তাজা বাতাসের ঝলক। তোমরা বয়সে সবাই প্রবীণ, কিন্তু তোমাদের মন চিরসবুজ। তোমরা তোমাদের জীবনের শত ব্যস্ততার মধ্যেও গানের তৈরিকে এত সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছ, এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা। তোমরা সবাই গানের তৈরির বিভিন্ন রকম কাজ মিলেমিশে করো। কেউ নতুন গান লেখে, কেউ নতুন কবিতা লেখে, কেউ তাদের সুরারোপ করে, কেউ বা এই যে পুরো প্রোগ্রামটা হচ্ছে তার ভেন্যু বুকিং থেকে আরম্ভ করে তার লাইট অ্যারেঞ্জমেন্ট, তার সাউন্ড অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত কিছু দেখে। কেউ আমাদের পুরো প্রোগ্রামে যে বিভিন্ন রকম সাজ সরঞ্জাম, যে প্রপস ইউজ হচ্ছে সেটাকে বানায়। কেউ বা প্রত্যেক দিন যে রিহার্সাল হয় সেই রিহার্সালের যে পেট পুজোর ব্যবস্থা সেটাকে করে। সব মিলিয়ে গানের তৈরি স্বয়ংসম্পূর্ণ। ইনফ্যাক্ট গানের তৈরি তাদের উপস্থাপনাকে, তাদের সঙ্গীতকে মিউজিক থেরাপি আমরা যাকে বলি, সেই মিউজিক থেরাপি নিদর্শন স্বরূপ গানের তৈরি দুটো জায়গাতে নিজেদের সঙ্গীত নিয়ে পৌঁছেছে। এক হচ্ছে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, আপনারা জানেন, আর টাটা মেডিকেল সেন্টার। এই দু জায়গায় গানের তৈরি নিজেদের সঙ্গীত উপস্থাপনা করেছেন অ্যাজ পার্ট অফ মিউজিক থেরাপি। আমরা সত্যি ধন্য আজকে তোমাদের সঙ্গে এই স্টেজ শেয়ার করতে পেরে। তোমরা খুব ভালো থাকো। রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী এবং হীরক জয়ন্তী এগিয়ে চলো, আমরা তোমাদের পাশে থাকবো। এ প্রসঙ্গে আরেকটি ছোট্ট কিছু বলার আছে। আজকের পরিবেশনাটি আপনারা যদি খেয়াল করে থাকবেন, এটা কিন্তু গানের তৈরির হোম প্রোডাকশন। ওকে, এই পুরো রচনাটা, এই পুরো পরিবেশনাটার মূল ভাবনা এবং রচনা শ্রী কুণাল ব্যানার্জি মহাশয়। এখানে একটা নৌকার গান ব্যবহার করা হয়েছে, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই। নৌকার গানটিও কুণাল আঙ্কেলের লেখা, এবং গানটিতে সুর দিয়েছে কে হতে পারে? আমাদের কাবেরী আন্টি, তোমাদের অপূর্ব অভিনন্দন। একটা ছোট্ট ক্ষমা প্রার্থনা আপনাদের কাছে করার আছে এই ব্যাপারে। এই পরিবেশনায় আমরা হাসান রাজার নিশা লাগিলোরে গানটা ব্যবহার করেছি, কিন্তু গল্পের প্রয়োজনে গানের কিছু কথা পরিবর্তন করা হয়েছে, তার জন্য আমরা ক্ষমা করছি। এবার একটু পরিচয়ের পালা আমরা সেরে নিই। প্রথমেই আসি আমাদের গানের তৈরি। আপনারা সবাই জানেন, তাও সবার সঙ্গে আরেকবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি। গানে আছেন শ্রীমতী কাবেরী দাশগুপ্ত, শ্রীমতী কৃষ্ণা সাহা, আপনার যত থাকুক নামতে হবে না, শ্রীমতী কৃষ্ণা সাহা, শ্রীমতী লীলা কামাল, শ্রীমতী রূপা ব্যানার্জি, শ্রীমতী রবি বসু, শ্রীমতী স্বপ্না মণ্ডল, শ্রীমতী রেখা রায়, শ্রী সবীর সাহা, শ্রী বিপ্লব দাশগুপ্ত, শ্রী মনোজ বসু এবং শ্রী কুণাল ব্যানার্জি। সঙ্গীত পরিচালনায় শ্রীমতী কাবেরী দাশগুপ্ত। আমাদের সাজসরঞ্জাম, মানে এই যে এত সুন্দর যে পালকিটা ছিল, পালকিটা বোধহয় ওখানে আছে, এটা কিন্তু আমাদের শ্রীমতী রেখা রায়ের হাতে বানানো। নাচে এবং অভিনয় যারা যারা আছেন, শ্রীমতী সুদেষ্ণা ঘোষ, শ্রীমতী দময়ন্তী বড়াই, শ্রীমতী মধুমিতা দত্ত, শ্রীমতী অনিন্দিতা চক্রবর্তী, আমাদের বড় আদরের শ্রীজা মোড়াল এবং ছোট্ট যারা ভাষ্যপাঠে দিদা আর আমি। এবার আমরা আমাদের কিছু যন্ত্রশিল্পীকে একটু বরণ করে দিতে চাই। তার জন্য আমি স্টেজে আসতে অনুরোধ করবো শ্রী রমকুমার মন্ডল মহাশয়কে। প্রথমেই আসি কিবোর্ড, এত সুন্দর কিবোর্ডে আমাদের সঙ্গে সংগত করলেন শ্রী অর্পণ ভট্টাচার্য।
ছিলেন তবলায় অসংখ্য ভালোভাবে আমাদের সঙ্গে যিনি ছিলেন তিনি হচ্ছেন শ্রীবিকাশ নস্কর। এই বিষয়টি বলে রাখি, বিকাশ এবং অর্পণ আমাদের সঙ্গে শুরু থেকে আমাদের সঙ্গ দিয়ে যাচ্ছে। সেই জন্য ওদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, সবসময় ওরা আমাদের সাথে রয়েছে। মঞ্চসজ্জায় ছিলেন আমাদের চন্দন ডেকোরেটর, আর লাইট আর সাউন্ডে আমাদের সঙ্গে ছিলেন মন্ডল। সবাই ভালো থাকবেন, নমস্কার।